ওমর সানি তো আর মিশা মামা সকাল 6টার সময় আমার ঢাকা স্টার্ট লাগাইতো। তো এইটা না মানে এটা সিনেমার জগতে এখন নাই। আমার কম্পিটিশন কে কার থেকে ভালো করবে, শ্যামলা কতটুকু ভালো করবে, রওশন কতটুকু ভালো করবে, অপু কতটুকু ভালো করবে, ওমর সানি কতটুকু ভালো করবে, মিশা মামা কতটুকু ভালো করবে, নায়িকা কতটুকু ভালো পারে, এটা ছিল একটা কম্পিটিশন। যে এই কম্পিটিশনটা আবার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা যদি কেউ ডেলিভারি 10 দেয় তখন কেউ চেষ্টা করে 12 দেওয়ার জন্য ডেলিভারি। মানে এইটা আমি দেখছি যে এই ডেড বডির ব্যাপারটা একটু অন্যরকম একটা, যেমন কিল হিমে আমি খুব একটা মজা পেয়েছিলাম, সেম ডেড বডিতে আমি একটা মজা পেয়েছি। যদি আর্টিস্টরা প্রডিউসারদেরকে ডাইরেক্টরদেরকে সাহায্য করে হেল্প করে তাহলে ইনশাল্লাহ 18 দিনই ছবি নামবে। তার মানে আর্টিস্টরা ইচ্ছা করে মানে প্রতিযোগিতাতে নামলো, কি মানে পুরো মানে আর্টিস্টটা প্রতিযোগিতা ছিল যে কে কার থেকে ভালো বেটার করবে, কে কখন টাইমলি আসবে, কে করবার মানে। আর সবচেয়ে বড় কথা আমার সাথে যারা কাজ করে সবাই কিন্তু পিকনিক স্টাইলে কাজ করে। মানে আমার শুটিং কিন্তু শুটিং বাট এটা পিকনিক, হাসাহাসি, হ্যাঁ এই শর্ট। যেমন সকালবেলা 7টা ক্যামেরা ওপেন করে যদি আমি দুপুর 2টা পর্যন্ত কাজ করি, আমি তো একদিনের কাজ আমার শেষ। যেমন আপনার কাছে তো আর এগুলা কিছু থাকে না যে আর্টিস্টদের প্রযোজকের প্রতি পরিচালকের অভিযোগ থাকে, পরিচালক আর্টিস্টদের প্রতি না 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 মুখ বলে আমাকে পানি দেয় না, মুখ বলে আমাকে এগুলো তো আপনার না, এগুলোর অভাব থাকে না আমার নেই। হ্যাঁ, কারণ কি যদি এগুলো অভাব থাকতো তো ভোর 5টায় কেউ আসতো না, তাই না? দেখা যাচ্ছে ভোর 5টায় যদি আবার ইউনিট উঠে তাহলে আমার যে রান্না করে যে বাবুর্চি সে উঠে 4টায়। না 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 বলবো এটা পরে, এটা পরে, এটা পরে, এটা পরে পরে এটা না। আবার আমি বলি এইখানে আমার একজন ফাইট ডিরেক্টর আছে, নাম হলো ফাইট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নাম হলো মনোয়ার। আমি তো ভাবছিলাম সে মারাই গেছিল, সে হ্যাঙ্গের থেকে ঝুলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা সবাই ভাবছি স্পট ডেড, কিন্তু আল্লাহর অশেষ রহমত তাকে হসপিটাল নিয়ে গেছি, হসপিটাল ভর্তি ছিল। এবং মনোয়ারের এখনও মনোয়ার অসুস্থ, তার বুকের মানে হাড্ডি মানে এত মানে আঘাত পাইছে। তারপরে আমার যে জামাল ভাই যে ডিরেক্টর জামাল ভাই, হ্যাঁ সে তো পাহাড় থেকে পড়ে যে একদম পানির ভিতরে যা পড়ছে। আরেকটা তো পাহাড় এতটা ঢালু পিছলা পড়ে যে মানে আল্লাহ তাআলা তার মাকড়সার মতো তারা বাঁচায় রাখছে। এমন অনেক ঘটনা ডেড বডিতে আছে। আমরা যেখানে কাজ করছি একটা জায়গায় 4 দিন, সেই 4 দিনে এমন কোনো টেকনিশিয়ান নাই, এমন কোনো নাই যেখানে আঘাত না পাইছে এবং সেখানে পিছলা না পড়ছে। আর আমি যেই জায়গাটা পড়তে লইছিলাম সেই জায়গাটা তো মানে যদি পড়ে যেতাম, কারণ সবাই কিন্তু কোমরে রশি বাঁধা নামছে, কেউ পায়ে রশি বাঁধা নামছে, কেউ কোমরে রশি বাঁধা নামছে। আমি পাকনামি করে আমি কিছু বান্ধি নেই, আমি হাত দিয়ে আমি রশিটা ধরছি, যে হাত দা ধরাতেই আমি আল্লাহ তাআলা আমাকে সেভ করে দিচ্ছে। এই ভিডিওটা যদি আমি যখন ছাড়বো তখন অনেকে দেখবে যে আমি কত বড় ফারাত থেকে রক্ষা পেয়েছি। তারপরে আরেকটা জায়গায় যখন শুটিং পড়ে গেলাম, এখানে মোটামুটি আমরা এই ছবিটা করতে যে আমাদের অনেক বিপদের সম্মুখীন হয়েছি।